দেশে আপদকালীন খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সাথে বৈঠকে তিনি বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সমন্বয়ে এই অঞ্চলের ওপর অনেকের নজর রয়েছে। চট্টগ্রাম ও মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সহ জোটের নেতারা। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সবার শুরুতেই বক্তব্যে প্রধানমন্ত্রী ও জোটনেত্রী শেখ হাসিনা বলেন, ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে শুরু হয় হত্যা, কু ও অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি। অনেক সংগ্রামের পথ বেয়েই আমরা সরকার গঠন করতে সক্ষম হই। আজকে তো এটুকু বলতে পারি যে গত ১৫ বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। জনগণকে আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নত হচ্ছে তা অনেকের পছন্দ নয়। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতির উপর চাপ রয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, রিজার্ভ অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবু এখন আমরা রিজার্ভ বলতে বলতেই বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে। গ্যাস বিক্রি করতে রাজি না হয় ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ। এ প্রসঙ্গে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, সে রাজনৈতিক দৈন্যতায় ভোগেন না তিনি। চক্রান্ত এখনো আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরও কোথায় যাবে। রাজনীতির নামে আবারও মানুষ হত্যা, জ্বালাও পোড়াও করা হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।